তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর বন্ধুরা, আমিও ভালোই আছি। তো আজকে যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছিল, তো বিকালবেলাটা বৃষ্টি নাই, তো বেরিয়ে পড়লাম একাই বাইক নিয়ে। তো আমি আজকে যাব এক জায়গায়। তো আমাদের গ্রাম যে আছে, আমাদের গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে আর একটা গ্রাম আছে। তো ওই গ্রামের নাম হচ্ছে নাথচর। বন্ধুরা, ওই গ্রামের লোক কৃষিবাড়ি করেই জীবন জীবিকা চালায়। তো বন্ধুরা, আমরা যতই টাউনে বা শহরে করি না কেন, কারণ হচ্ছে আমরা গ্রামের ছেলে, তো আমরা গ্রামকেই বেশি ভালোবাসি। তো বন্ধুরা, তোমরা কি গ্রামে ঘুরতে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে কমেন্ট করে বলে দিও। কারণ বন্ধুরা, আমাকে তো খুব ভালো লাগে গ্রামে ঘুরতে। তো বন্ধুরা, যাওয়ার পথে দেখলাম যে এই দুই কাকিমা কী যেন করতেছে মাঠে, তো সেটাই দেখার জন্য যাচ্ছি ওখানটায়। তো দেখলাম যে এখানটায় কচুর পাতা দিয়ে কী যেন করতেছে এরা। তো প্রথমে তো দেখলাম, তো ভাবতেছি যে এগুলো কী জিনিস, তাও আবার কচুর পাতা দিয়ে ঢাকা দিচ্ছে মাটিতে। তো মাটির নিচে মনে হয় কিছু তো আছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগতেছে যে চারপাশে মানে কচুর পাতা দিয়েই ঢাকা। তো সেটাই দেখার জন্য মানে এক্সাইটেড ছিলাম আমি, কারণ এটাই দেখলাম যে মানে কি আছে এখানটায়। তো বন্ধুরা, আমি বলবো কি আছে এখানটায়। তো দেখলাম চারপাশে মানে এত সুন্দর লাগতেছে দেখতে, মানে কি বলবো। তো বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগতেছে সেটা কমেন্ট করে বলে দিও। তো বন্ধুরা, আমরা ভাবি যে মানে কোনো সময় বা টাউনে বা শহরে গেলেই যে শসা পাই আমরা, মশলা টশলা দিয়ে বানায় দেয়, তো সেগুলো মনে হয় ভাবি যে কোথাকার শসা। তো এগুলো শসা আমাদের গ্রামে হয় বা আমাদের রাজ্যেই হয়। আমরা ভাবি যে এগুলো মনে হয় বাইরে থেকে আসে, কিন্তু না বন্ধুরা, এরা যে পরিশ্রম করে বহুত, মানে অনেক পরিশ্রম হয় এনাদের। কারণ এরা যে শসাগুলো উঠায়, তো মানে এত খাটনি করতে হয়, এত কিছু করার পর তারপর এরা শসা পায় গাছে। কারণ গাছ যারা লাগায় তারাই বুঝে, আর যারা কৃষক তারাই বুঝবে এগুলা। কারণ আমরা তো জাস্ট কি বলবো, মানে আমরা পয়সা দিয়ে খাই, তো আমরা অতটা ধ্যান করি না। তো একটু হলেও এনাদের কষ্ট হয় আমার যতটা লাগে। কারণ দেখো কতটা জমিন নিয়ে মানে এরা শসা লাগাচ্ছে। দেখো কত সুন্দর লাগতেছে, দেখো মানে কি বলবো। যদি ভালো লাগে বন্ধুরা, কারণ আমার এটা নতুন পেজ, তো এই পেজটা যদি ভিডিও ভালো লাগে তোমাদেরকে, তো ফলো করে দিও। তো দেখো বন্ধুরা, কীরকম লাগতেছে, মানে কি বলবো, এরকম আমি প্রথম দেখতেছি। কারণ আমার গ্রাম পাশেই, কিন্তু আমি আগে ঘুরতে আসতাম না অতটা, কারণ আমি অন্য কাজে ব্যস্ত থাকি কোনো সময়। তো ভাবলাম যে তোমাদের কাছেও শেয়ার করি, যেহেতু আমিও গ্রামেরই ছেলে। তো বন্ধুরা, বাড়ি ফেরার পথে দেখলাম যে এখানটা কুমড়োর গাছ। তো দেখো অনেক কুমড়ো হয়েছে গাছে। তো দেখো কত সুন্দর কুমড়োগুলো। আজকে বৃষ্টি হয়েছে তার জন্য মানে কুমড়োগুলো মনে হয় ভিজে গেছে। তার উল্টো পাশে দেখলাম যে বাদামের গাছ। তো বাদাম তো আমরা সবাই খাই, তো বাদাম এই জমিগুলোতেই হয়। তো এই পাশে দেখতেছি আবার করলা গাছ, এই যে এগুলা জাঙ্গি করলা মনে হয়। দেখো করলার সাইজ দেখো, খুব সুন্দর। তো বন্ধুরা, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও। তো বন্ধুরা, এখন বাড়ির দিকে যাওয়া যাক, যেহেতু আমি একাই আসি। তো এখন চলে যাব বাড়ির দিকে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। তো টাটা, বাই বাই।